আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 সম্পর্কে বিস্তারিত জানবো। তো এমআইএসটিতে তোমাদের আবেদন শুরু হবে হচ্ছে 2 নভেম্বর 2025 সকাল 11টা থেকে, এবং এটার আবেদন শেষ হবে হচ্ছে তোমার 26 নভেম্বর 2025 রাত 11টা 59 পর্যন্ত তোমার আবেদন চলবে। এরপর এমআইএসটি লিস্ট মানে এমআইএসটিতে তোমরা যারা আবেদন করবে তাদের একটা শর্ট লিস্ট প্রকাশ করে। তো সেটা প্রকাশ করবে হচ্ছে তোমার 15 ডিসেম্বর 2025। তো তোমরা যারা আবেদন করবে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত যারা আবেদন করে কোনো মিস ইনফরমেশন না দিলে পারে সাধারণত সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এটা বুয়েটের মতো আহামরি অত না যে মানে 10,000 জনই পরীক্ষা দিতে পারবে বা 18,000 জনই পরীক্ষা দিতে পারবে, বা রাজশাহী ইউনিভার্সিটিতেও যেরকম যে এই কয়জন পরীক্ষা দিতে পারে এরকম ব্যাপার স্যাপার না। সাধারণত যারা আবেদন করে সবাই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। দেখা গেল কেউ ভুল ইনফো দিয়েছে, এই যাচাই বাছাইয়ের জন্য মেইনলি আর কি তারা একটা শর্ট লিস্ট প্রকাশ করে। তবে জেনারেলি যারা আবেদন করে সবাই পরীক্ষা দেয়। আচ্ছা, এই শর্ট লিস্টটা আসলে তারা দুইটা প্রকাশ করবে। একটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইমার মানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো এইচএসসি 24 ব্যাচের জন্য একটা শর্ট লিস্ট প্রকাশ করবে এবং এইচএসসি 25 ব্যাচের জন্য আর একটা শর্ট লিস্ট প্রকাশ করবে। যেহেতু দুই ব্যাচের সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমারের যেহেতু দুই ব্যাচের দুই ধরনের রেজাল্ট হয়, যাতে কোনো ধরনের বৈষম্য যাতে না হয় সেক্ষেত্রে তারা দুইটা লিস্ট প্রকাশ করবে। তো এরপর আমরা আসি হচ্ছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে। ভর্তি পরীক্ষা হবে হচ্ছে তোমার 27 ডিসেম্বর 2025। আচ্ছা, এখানে মেইনলি দুইটা ইউনিট রয়েছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট আর আরেকটা হচ্ছে তোমার আর্কিটেকচার ইউনিট। ইঞ্জিনিয়ারিং ইউনিটে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিটকে তোমার ইউনিট এ এবং আর্কিটেকচার ইউনিটকে তোমার ইউনিট এ প্লাস বি দ্বারা তারা আর কি বোঝাচ্ছে বা প্রকাশ করতেছে। তো ইঞ্জিনিয়ারিং ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে তোমার 10টা থেকে 1টা, এবং আর্কিটেকচার ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তোমার 3টা থেকে 5টা। তো ইঞ্জিনিয়ারিং ইউনিটে আর যারা আর্কিটেকচার ইউনিটে মেইনলি পরীক্ষা দিবা তারা এই ইউনিটের ভর্তি পরীক্ষা তো 10টা থেকে 1টা দিবা, সাথে তোমাদের যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছে তোমাদের এই ইউনিট বি এর সাথে, সেটা হচ্ছে তোমার বিকাল 3টা থেকে 5টায় তোমার অনুষ্ঠিত হবে। আচ্ছা, তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে হচ্ছে ঢাকাতে। আর ভর্তির জন্য রিকোয়ারমেন্ট এখন হচ্ছে মানে এইটা হচ্ছে মেইন মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বা তথ্য, যেটা হচ্ছে ভাইয়া মানে যোগ্যতাটা কি, আমার কি কি রিকোয়ারমেন্ট থাকলে আমি এখানে পরীক্ষাটা দিতে পারবো। সেটা হচ্ছে এসএসসি 22 বা 23। আচ্ছা, এসএসসি তুমি যদি 22 বা 23 ব্যাচের হও, তোমার সেখানে জিপিএ 4 পাইতে হবে। মানে তোমাকে জিপিএ 5-এর ভিতরে জিপিএ 4 পাইতে হবে, অবশ্যই সেটা কি 4 সাবজেক্ট সারা জিপিএ। ওকে, এখন তোমার আসে হচ্ছে এইচএসসি যারা 24-25 রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ আগেই বলেছি যে সেকেন্ড টাইমার এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এইচএসসি ব্যাচ যারা রয়েছে তাদের আসলে যোগ্যতাটা কি দেশে, তাদের আসলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এই যে চারটা সাবজেক্ট আছে, এই চারটা সাবজেক্টের টোটাল জিপিএ যদি আমি হিসাব করি 4-5-20, এই 20-এর ভিতরে তোমাদেরকে ন্যূনতম 18 পাইতে হবে, বুঝা গেছে। এবং এর সাথে সাথে আরো একটা শর্তাবলী দিয়েছে, সেটা হচ্ছে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্টকে মানে আলাদা আলাদা তোমার ন্যূনতম 4 পাইতে হবে, 4-এর নিচে পাওয়া যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর তোমাদের কোশ্চেনটা হবে হচ্ছে তোমার ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনে তোমার কোশ্চেন হবে। আচ্ছা, তোমাদের কোশ্চেনটা হচ্ছে ইংলিশ এবং বাংলাতে হবে, এবং তোমরা চাইলে পারে ইংলিশেও, যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তারা ইংলিশে পরীক্ষা দিতে পারবে, এবং যারা বাংলা ভার্সনে পড়াশোনা করছো তারা বাংলা ভার্সনে পরীক্ষা দিতে পারবে। তো এটা নিয়ে আশা করি টেনশনের কিছু নাই। এখন আমরা দেখব যে ইউনিট এ, যেটা ইঞ্জিনিয়ারিং, আচ্ছা ইউনিট এ ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার। তো এখানের যে মান বন্টনটা রয়েছে পরীক্ষার, সেই মান বন্টনটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। সেটা হচ্ছে ইউনিট এ যারা আর্কিটেকচার পরীক্ষা দিবে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট মানে দুইটা ইউনিটের পরীক্ষা দেবা, মানে দুইজনের জন্যই কিন্তু এই যে 200 মার্কের যে পরীক্ষাটা হবে, এই 200 মার্কের পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক, এটাতে অ্যাটেন্ড করতে হবে। যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের এটাতে অ্যাটেন্ড করতে হবে, সাথে তোমাদের আর্কিটেকচার একটা আলাদা পার্ট পরীক্ষা হবে। আর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের শুধু এই পার্টটা পরীক্ষা দিলে হচ্ছে, ইউনিট এ এরটা। তো ইউনিট এ দুইটা, যারা ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আর্কিটেকচার দুইটা অনুষদেই পরীক্ষা দিবা তাদের উভয়ের জন্য। তো এখানে তোমার ম্যাথমেটিক্স থেকে আসবে 80 মার্কস, এবং ফিজিক্স থেকে আসবে 60 মার্কস, কেমিস্ট্রি থেকে আসবে 40 মার্কস, এবং ইংলিশ থেকে আসবে 20 মার্কস। এটা হচ্ছে তোমার টোটাল 200 মার্কসের একটা 200 মার্কসের একটা এক্সাম হবে, ঠিক আছে।
এরপর আমরা আসি হচ্ছে ইউনিট বি তে। ইউনিট বি তে হবে যারা আর্কিটেকচার ইউনিটে অনলি পরীক্ষা দিবা তাদের শুধু এই ইউনিট বি এর পরীক্ষাটা দিতে হবে। মানে সকালে তোমরা 10টা থেকে 1টা এই ইঞ্জিনিয়ারিং অনুষদের সাথে পরীক্ষাটা দিবা, দেন আবার তোমাদের বিকাল 3টা থেকে 5টা এই পরীক্ষাটা তোমরা আবার দিবা। সেটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং ভিজুয়াল ইন্টেলিজেন্সের উপর তোমার 200 মার্কসের একটা পরীক্ষা হবে। আচ্ছা, এখন আমরা আসি যে পাস মার্ক আসলে কত। আচ্ছা, পাস মার্ক ধরা হয়েছে 40%-এ এবং ইউনিট এ এবং ইউনিট বি তে তোমাদের পৃথক পৃথকভাবে পাস করতে হবে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ইউনিটে পরীক্ষা দিবা তাদের তো অবশ্যই 40% মার্কস তোমরা এই যে যে ইঞ্জিনিয়ারিং ইউনিটের যে এক্সামগুলো হবে এখানে তোমার আলাদা করে 40% পাইতেই হবে। আর যারা তোমার এই যে আর্কিটেকচার ইউনিটে পরীক্ষা দেবা তাদের আলাদা করে এই ইউনিট এটাতেও তোমার 40% মার্ক পেতে হবে এবং ইউনিট বি তে তুমি যে বিকালে যে পরীক্ষাটা দিবা এখানেও তোমার 40% মার্কস পেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আসি হচ্ছে মেরিট লিস্টটা আসলে ভাই কিভাবে প্রকাশ করবে। আচ্ছা, মেরিট লিস্টটা প্রকাশ করবে হচ্ছে তোমরা যে এই যে রিটেন টেস্টটা দিলা, এই রিটেন টেস্ট যে নম্বরটা সেই নম্বরটাকে তোমার 60% নম্বরে কনভার্ট করা হবে। এবং তোমরা যে এই যে এইচএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসি পরীক্ষায় যে হায়ার ম্যাথ আচ্ছা এই যে এইচএসসি তে তোমরা যারা পরীক্ষা দিয়েছো সেখানে হায়ার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টে তোমরা যে নম্বরটা পেয়েছো এই নম্বরের তোমার 20% নম্বর নেওয়া হবে। তাহলে এই রিটেন টেস্ট থেকে তোমার নেওয়া হচ্ছে 60% নম্বর এবং তোমার এই এইচএসসি তে তোমরা যারা হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 3টে সাবজেক্ট থেকে তোমার নেওয়া হচ্ছে 20% নম্বর। এর হচ্ছে তোমার 80% নম্বর নেওয়া হলো। আর বাকি 20% নম্বর নেওয়া হচ্ছে তোমার এসএসসি থেকে। এসএসসি তে তুমি ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রিতে যে নম্বরটা পেয়েছো ওই নম্বরটাকে তোমার 20% নম্বরে কনভার্ট করে টোটাল এই যে তোমার যে 100% নম্বরটা হলো রিটেন টেস্ট থেকে নেবে 60%, এইচএসসি থেকে নেবে 20%, এসসি থেকে নেবে 20%, এই টোটাল যে 100% হলো এই 100% নম্বর উপরে তোমার মেরিট লিস্টটা প্রদান করা হবে। আচ্ছা, এখানে সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদেরকে এই যে তোমরা যে নম্বরটা পাবে সেই নম্বরটা থেকে 5% মার্ক কেটে নেওয়া হবে। আচ্ছা, লাস্টে আসি, সেটা হচ্ছে তোমার আবেদন ফি কত করে। আচ্ছা, যারা শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিটে পরীক্ষা দিবা তাদের অবশ্যই তাদের আবেদন ফি হচ্ছে 1200 টাকা করে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার অর্থাৎ যারা আর্কিটেকচার ইউনিটে পরীক্ষা দিবা মানে দুইটা ইউনিটে যাদের পরীক্ষা দিতে হবে তাদের হচ্ছে তোমার 1400 টাকা আবেদন ফি। তো এই ছিল মোটামুটি এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 সম্পর্কে বিস্তারিত। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সার্কুলার সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট করার অনুরোধ থাকলো। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেগুলোর প্রশ্নগুলোর মানে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম এবং ভিন্ন মতদর্শী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইল।